হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? উলট পুরাণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন মিড অফ জানুয়ারি আর এখন ভোর 8:30। দেখুন গুজরাটে অলরেডি সূর্যদেব চলে এসেছেন। যত বেলা বাড়বে তত এনার তেজ প্রখর হবে। আর এদিকে দেখুন কলকাতায় নাকি শীতের টেকা যাচ্ছে না। তো তাই তো হওয়ার কথা, জানুয়ারি মাস শীত পড়বে না। আর আমরা এখানে এই দুদিন আগে পর্যন্ত বিশ্বাস করুন প্রায় 2 বা 3 ফ্যান চালিয়েছি। আমাদের বাড়ির লোকরা বিশ্বাসই করতে চাইছে না। যাই হোক, এভাবেই আমাদের জীবন কাটাতে হচ্ছে। তো আজকে আমি কেন এসেছি একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটা বানাতে যা যা কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তাহলে এই যে এখানে আমি প্রেশার কুকারে 250 মতো কাবলি ছোলা আর একটা আলু কেটে নিয়েছি। আর কাবলি ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারটাকে গ্যাসে বসানোর আগে যা যা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে তা হলো এই 1 চামচের মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটা ছোট সাইজের দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 2টো তেজপাতা। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে আমরা প্রেশার কুকারটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এই পর্যায়ে 4টে সিটি দিয়ে নিলেই আমাদের কাবলি ছোলাগুলো কিন্তু একদম এক্সপেক্টেড সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারাও যদি চান যে আপনাদের এই চানার স্টাইলটা পুরো পাঞ্জাবি ধাবার মতো হোক, তাহলে আপনারা একটা পটলির মধ্যে কিছু পরিমাণ চা পাতা নিয়ে প্রেশার কুকারে দিয়ে তারপর ঢাকা লাগিয়ে সিটি দিয়ে দেবেন। এতে একদম ধাবা স্টাইল পুরো ডার্ক ব্রাউন কালার আসবে। কিন্তু যেহেতু আমি বাড়িতে খাবার জন্য করছি তাই আমি সেই চা পাতা ইউজ করি না। আমার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যে কালারটা আসে সেটাই যথেষ্ট। গ্রেভির জন্য আমি এখানে নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, 3টে ছোট্ট ছোট্ট টমেটো, 2টো লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের রসুন আর 2 টুকরো আদা। এই সব কিছুর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমাদের প্রেশার বাবাজি তার প্রেশার ধীরে ধীরে রিলিজ করছে। আর ততক্ষণ পর্যন্ত আমরা এই সব কিছুর চপিং টেস্টিংগুলো সেরে নিই। এবার সব কিছু কিন্তু আমার একদম রেডি। পেঁয়াজগুলোকে আমি ফাইনলি চপ করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা বাটা। আর যে টমেটোগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি ফাইনলি পেস্ট করে নিয়েছি। প্রেশার কুকারের প্রেশার রিলিজ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে আমাদের কাবলি ছোলাগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার সব কিছু আমাদের একদম রেডি। এবার স্ট্রেট টু গ্যাস। প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি এবং কড়াতে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল কিন্তু আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার আমাদের ওই চপ করে রাখা পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো আমাদের অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই ধাবা স্টাইল চানা মশলা বানাতে যে সিক্রেট মশলাটা আমি ইউজ করেছি তার রেসিপি কিন্তু আমি আমার স্ট্রিট স্টাইল ঘুগনির ভিডিওতে শেয়ার করে দিয়েছি, যার লিঙ্ক আমি এই ভিডিও শেষে প্রোভাইড করে দেবো। আপনারা এটা না একটু বেশি করে বানিয়ে রাখবেন, কারণ যে কোনো রান্নায় আপনি এটা ইউজ করতে পারেন, দেখবেন রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন এভাবে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম এক্সপেক্টেড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করে দেব ওই পেস্ট করে রাখা আদা, রসুন আর লঙ্কা। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন। বাকি নুনটা আমি একটু পরে ইউজ করব, মানে টমেটো দেওয়ার পর। একটুখানি হলুদ, রঙের জন্য 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো, আর অবশ্যই সেই সিক্রেট মশলার 1 টেবিল চামচ। দেখুন এবার আদা রসুনের কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে আর মশলা কিন্তু অলরেডি সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা এখন অ্যাড করে দেব পেস্ট করে রাখা টমেটো। দেখুন টমেটো অ্যাড করা হয়ে গেছে। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং তার আগে টমেটো দেওয়ার পর যেটা অবশ্যম্ভাবী জিনিস দিতে হবে সেটা হলো গিয়ে নুন আর চিনি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন আর 1 চিমটে চিনি। এই চিনিটা অ্যাড করার কারণ টমেটোর মধ্যে যে টক ভাবটা থাকে সেটাকে চিনি খুব সুন্দর করে ব্যালেন্স করে দেয়। এবার এই সমস্ত মশলা, টমেটো, আদা, রসুন সব কিছুকে আমাকে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাইড দিয়ে প্রপারলি তেল ছাড়ছে।
মশলা মোটামুটি 80% কষে যাওয়ার পর আমি এতে অ্যাড করে দিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা আলুগুলো, যাতে আলুগুলোর মধ্যে মশলার সম্পূর্ণ এসেন্স ঢুকে যায়। আর দেখুন, আপনারা যেখানে থাকেন সেখানের আলু যদি ভালো হয় তবে একদমই প্রেসারে দেবার কোনো প্রয়োজন নেই। আপনারা সেটাকে মশলার সাথে যেমন নর্মালি কষান সেমনি কষিয়ে নিলেই আলু কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা দেখি গুজরাটে, বলেইছিলাম এখানকার আলু কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না, তাই আমি একটু প্রেসারে দিয়ে নিই। প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিলে আলু কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবং সাইড দিয়ে মশলা খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে আমাদের ওই সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে এখানে অ্যাড করে দিতে হবে। দেখুন, কাবলি ছোলাগুলোকে জল শুদ্ধ আমার অ্যাড করা হয়ে গেছে। এখানে ওই জলটাই আমি ইউজ করেছি যেটা আমি সেদ্ধ করার জন্য নিয়েছিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে দিয়েছি। আর হ্যাঁ, এখন আমরা অ্যাড করব সেই সিক্রেট মশলার 1/2 টেবিল চামচ। আগে আমরা ইউজ করেছিলাম 1 টেবিল চামচ, এখন আমরা 1/2 টেবিল চামচ ইউজ করি। দেখুন, 10 মিনিট ঝোলটা ফুটিয়ে নেবার পর আমার ঘুগনি কিন্তু একদম রেডি। এখন রেডি টু সার্ভ। আর হ্যাঁ, ঝোলটা ফুটে যাওয়ার পর আমি 1 চামচ মতো আজওয়াইন ড্রাই রোস্ট করে তাকে পেস্ট করে এতে অ্যাড করে দিয়েছিলাম। এতে টেস্টটা আরও বেশি এনহান্স হয়। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আমার রান্না আজকে এখানেই শেষ হলো, আর নটি গাছটিও মুড়লো। টাটা।